কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ভিএসএস তো এমনিতেই একটা বোরিং জিনিস রে ভাই। তারপরে আবার এই পজিশন। আমার খুব কনফিউশন লাগতো। আপনাদের যাতে না লাগে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। সমস্যা নাই, আমি চলে আসছি। চলেন আগানো যাক। এক পাশে ভিএস কোড আর এক পাশে ব্রাউজার। আচ্ছা, এইচটিএমএল অ্যান্ড সিএসএস ফাইল। আশা করি তখন আর বলা লাগবে না কিছু। বেসিক একটা সেট আপ। ওকে, ফাইন। একটা পি ট্যাগ নেই, এটার ভিতরে লরেম 500 বা 1000 নেই। যাদের কনফিউশন যে লরেম জিনিসটা কি, এন্টার ক্লিক করাই তারপরে দেখবেন যে লরেম জিনিসটা কি। আর যদি পেজটা রিলোড করি, যদিও করার উচিত ছিল না, অটোমেটিক হয়ে যাওয়ার কথা যেহেতু লাইভ সার্ভার ইউজ করতেছি, বাট হয় নাই কোনো কারণবশত। যাই হোক, এখন যাদের কনফিউশন যে লরেম কি, লরেম সিম্পলি ভিএস কোডে একটা ফিচার যেটার মাধ্যমে আমরা র্যান্ডম কিছু টেক্সট জেনারেট করতে পারি। যখন দরকার তখনই লরেম ওয়ার্ডটা লিখে তারপরে একটা নাম্বার দিতে হবে, যে কোনো নাম্বার। আমি 1000 দিলাম, তারপরে এরকম চলে আসবে। এখানে ক্লিক করলেও হবে, এন্টার বা রিটার্ন বাটনে চাপ দিলেও হবে যদি ম্যাকে হন। ঠিক আছে, দিলাম, চলে আসছে টেক্সট। ভালো কথা। এবার যদি একটা বাটন নেই ধরেন, বা একটা পি টেক্সট নেই, কি দিব, হচ্ছে ক্লিক টু চ্যাট বা চ্যাট নামে দিলাম। এই বাটনটা কোথায় আছে? নিচে। আমরা কি পড়তে আসছি? পজিশন, তাই তো? পজিশনে কয়েকটা টপিক আছে। পজিশনের ভিতরেই একটা হচ্ছে রিলেটিভ, আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট, ফিক্সড, তারপরে স্ট্যাটিক। আমরা আজকে ফিক্সড যেটা, এটা দেখব। চলেন আগানো যাক। তেমন কঠিন কিছু না, তবে একটু কনফিউশন হতে পারে। যদি চ্যাটকে একটা ক্লাস নেম দিই চ্যাট নামে, এবং স্টাইল সিএসএস এ গিয়ে চ্যাটকে বলি যে ভাইজান তুমি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে যাও, আর হাইট হয়ে যাও 100 পিক্সেল, উইডথ হয়ে যাও 100 পিক্সেল, হয়ে গেছে। এবার একটা কাজ করি, বর্ডার রেডিয়াস 50% দিই, তাহলে কি হয়ে যাবে? একটা গোল হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, ভালো কথা। এবার আমরা, আমি কিছু জিনিস এখানে ইউজ করব যেটা ভিডিও এখনো বানাই নাই, পরবর্তীতে বানাবো। আপাতত আমি যা লিখতেছি শুধু লেখেন। এখানে লিখবো হচ্ছে ফ্ল্যাক্স, সরি, ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। এই যে 3টা লাইন আমি লিখছি, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো। আপাতত আমি লিখছি, তাই আপনিও লিখেন। এখন পর্যন্ত কিন্তু পজিশন ইউজ করি নেই, এখন করব। কোনটা? ফিক্সড। ঠিক আছে, এবার লিখবো পজিশন। দেখলেই লিখলেই দেখবেন কত কিছু চলে আসছে। কিচ্ছু করার দরকার না, আপনি নিজে লেখেন পজিশন, তারপর লিখেন ফিক্সড। যখনই লিখবেন ফিক্সড আর সেভ করবেন, দেখবেন এটা হারায় গেছে, আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে ফিরে আনবো? ঠিক আছে, এখানে লিখবো টপ, টপ থেকে ধরেন লিখবো 0, লেফট থেকে 0। ভাই টপ লেফট এগুলো মানে কি বলতেছি। আচ্ছা, এখন আমাদের পজিশন যখন দিব আর ফিক্সড ইউজ করব, তখন এই যে পেজটাতে আমরা আছি, এই পেজের সবার উপরে বাম দিকের যে কর্নারটা আছে, এটাকে সে তার স্টার্টিং পয়েন্ট মনে করবে। ভালো করে শোনেন, সবার উপরে বাম দিকে এই অংশটাকে সে তার স্টার্টিং পয়েন্ট মনে করবে। এইখান থেকে আমি তাকে কত দূরে সরাতে চাচ্ছি সেটার উপরে বেস করে আমাকে টপ এবং লেফটের ভ্যালিউ দিতে হবে। আমি ফিক্সড ব্যবহার করার কারণে যদি এখন আমি স্ক্রল করি, আমার এই যে চ্যাট বক্সটা, এটা কিন্তু একটা জায়গাতে ফিক্স হয়ে আছে, সে কিন্তু নড়াচড়া করতেছে না। কিন্তু আমি যদি এটাকে ফিক্সড না দিতাম, যেমন আমি যদি কোডটুকু ডিলিট করে দেই, খেয়াল করলে দেখবেন
নর্মাল বিহেভিয়ার। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে বা কমান্ড জেড দিয়ে ফেরত নিয়ে আসলাম। কথা হচ্ছে ভাই টপ থেকে 0 লেফট থেকে 0 দিলাম, তাহলে উপরে স্পেস কেন? আপনারা যদি মনে থাকে তাহলে আমি একটা টপিক দেখাইছিলাম যে স্টার দিয়ে আমাদেরকে লিখতে হবে মার্জিন 0, প্যাডিং 0, এই দুইটা লাইন আমাদেরকে লিখতে হবে, কারণ HTML এ নিজস্বভাবে HTML CSS এ আমাদের নিজস্বভাবে কিছু মার্জিন আর প্যাডিং দেওয়া থাকে শুরুতেই। আমরা যদি সেগুলাকে না চাই তখন আমাদেরকে স্টার দিয়ে মার্জিন আর প্যাডিং দিয়ে দিতে হয়। আগের ভিডিওতে দেখাইছি। আচ্ছা, যদি তারপরেও কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি দেখাই দিব। এখন দেখেন আমাদের কিন্তু ডিফল্ট যেই মার্জিন আর প্যাডিংটা আসতেছিল সেটা কিন্তু চলে গেছে, যার কারণে এখন আমি দেখতে পাচ্ছি যে টপ থেকে 0 দিয়েছিলাম, লেফট থেকেও 0 দিয়েছিলাম, দুইটাই কিন্তু কাজ করতেছে। ভাই আমি এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ডান সাইডের নিচের দিকে থাকুক। তাহলে আমি একটা কাজ করব, আমি টপ না দিয়ে আমি বলবো হচ্ছে বটম 0। দেখেন এটা বটম চলে, কিন্তু ভাই আমি তো রাইট সাইডে চাইছিলাম, তাহলে আপনি লেফট না দিয়ে রাইট সাইড দেন। আচ্ছা, দেখেন রাইট সাইডে কিন্তু চলে আসছে, তাই না? ভালো কথা। এখন আপনি এতক্ষণে তাহলে নিশ্চয়ই ধারণা হয়ে যাওয়ার কথা যে আমাদের টোটাল পজিশন ব্যবহার করার পরে আরও 4টা ফিল্ড আছে বা প্রপার্টি আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে টপ, আরেকটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে বটম। বুঝতে পারছেন? আমি যদি আমার যখন যেটা লাগবে আমি আমার মন মতো সেটা ব্যবহার করতে পারবো। যখন আমি যদি ধরেন এই কোনায় নিয়ে যেতে চাই, আমি এই কোনা, তাহলে এই কোনা কোনটা? এই সাইডে এই কোনাটা হচ্ছে, এটা হচ্ছে প্রথমত ডান সাইড, তাহলে আমি ডান সাইড থেকে 0 চাই এবং টপ সাইড থেকে 0 চাই, তাহলেই তো এটা এখানে আসবে নাকি? ঠিক আছে, তাহলে রাইট সাইড আমি 0 চাই। ঠিক আছে, রাইট সাইড 0 চাই, কিন্তু আবার টপ সাইডেও আমি 0 চাই। চলে আসছে? এটা এতটা কঠিন কিছু না। এবার আমি যদি স্ক্রল করি তাহলে আমার এটা যেখানে আমি তাকে রাখছি ওখানেই থাকবে, এটাই হচ্ছে ফিক্সড, মানে সে নড়াচড়া করবে না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটা কঠিন না, কিন্তু সামনের ভিডিওটা কঠিন হয়ে যায়, মানে একটু কনফিউশন লাগতে পারে, কারণ এখানে রিলেটিভ ব্যবহার করব আর ফিক্সড অ্যাবসলিউট ব্যবহার করব। একটু লম্বা হইতে পারে ওই ভিডিওটা। চলেন আগানো যাক আর সামনের ভিডিওটা দেখা যাক।